নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। শীতকালে এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, খেতে এতটাই টেস্টি হয় যে একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিভাবে বানানো হয়। মাছ দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। তারপরে মাছগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়ো, আর তারও থেকে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছটা একটা সাইডে সরিয়ে রাখলাম, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 4 টুকরো আদা, 4 কোয়া রসুন, আর এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ধনেপাতা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নিয়েছি। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে 10 মিনিট মতো মাছটা রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। 3টে মাছ একসঙ্গে আমি দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য। একটু অপেক্ষা করার পর এক পিঠ যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা এভাবে ধরে উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা এলাচের টুকরো, একটা দারচিনির টুকরো। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লম্বা করে কুচি করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি, এর বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা ও আদা রসুনের পেস্টটা। সমস্ত পেস্টটা দিয়ে দিলাম। এবার মিক্সিং জারটা ধুয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5-6 মতো সময় ধরে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ দই। দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। দইটা দিয়ে দিলাম, আর দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই সমস্ত মশলার সাথে দইটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। লো ফ্লেমে মিনিট 2 মতো সমস্ত মশলার সাথে দইটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ গরম জল। এখানে আমি 1 বাটি পরিমাণ গরম জল ব্যবহার করেছি, তবে তোমরা ঝোলের পরিমাণটা যেরকম রাখতে চাও সেরকম অনুযায়ী জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো, তবে এটা একটু মাখো মাখোই ভালো লাগে। এবার জলটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে তখন এর মধ্যে একে একে সমস্ত মাছগুলো দিয়ে মাছগুলো এইভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলোকে ঝোলের মধ্যে উল্টে পাল্টে দেওয়ার পরে ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে তখন এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার চিনিটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 4 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে মাছগুলোকে আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি ঝোলের মধ্যে। ঝোলের মধ্যে মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি।
এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে মাছের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকে মাছের ঝালের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। মাছের ঝালের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।